আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পাবনা যে হামিদ রোড রয়েছে, আসলে লতিফটার সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকে কিন্তু পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু পাবনায় আসছে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কিন্তু আজকে প্রোগ্রাম রয়েছে। আসলে আমি যদি আপনাদের একটু দেখাই, আজকে কিন্তু পাবনা যে হামিদ রোড রয়েছে এখানে কিন্তু ডক্টর আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে কিন্তু আজকে এখানে হাজারো উপজেলা থেকে কিন্তু নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আসলে আমরা যদি এই মুহূর্তে পাবনা ড্যাবের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর আহমেদ মোস্তফা নোমানের সঙ্গে কথা বলবো যে আজকে আপনাদের দিনব্যাপী কি প্রোগ্রাম রয়েছে। ধন্যবাদ পলাশ, প্রিয় ছোট ভাই। আপনারা সবাই অবগত আছেন, আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক সংগঠন, যে সংগঠনটি দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রাজনৈতিক শক্তি রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা দিনব্যাপী কর্মসূচি পালন করছি। আমরা গতকালকে থেকে আমাদের কর্মসূচি পালন করা শুরু করেছি। আমাদের আজকে পাবনার যে আমাদের পার্টি অফিস, বিএনপির পার্টি অফিসে আমরা আলোকিত করেছি। আজকে সকালে আমরা পার্টি অফিসে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেছি, এবং এখন আমাদের একটা আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি রয়েছে। তাছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন সহযোগী সংগঠন দিনব্যাপী সামাজিক এবং মানবিক কাজে লিপ্ত রয়েছে। বিশেষ করে ফলস বৃক্ষরোপণ থেকে শুরু করে এতিমখানা এতিমদের খাদ্য বিতরণ, কোরআনখানি সহ বিভিন্ন সামাজিক কাজ আমাদের দল আজকে হাতে নিয়েছে। এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সাধারণ মানুষের দল, আমরা সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলনে আমরা সবসময় বিগত দিনে ছিলাম, আগামী দিনেও থাকবো। আর আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। কত বছর পর এরকম বর্ণাঢ্য জানেন, গত 17 বছর একদল ফ্যাসিবাদ বাংলাদেশের সাধারণ মানুষের উপর জগদ্দল পাথরের মতো বুকে চেপে বসেছিল। আমরা দীর্ঘ সময় পর এইরকম মুক্ত অবস্থাতে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। এই জন্য আমি সাধারণ জনতাকে অভিনন্দন জানাই। 25শে যে আমাদের যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা প্রাণ দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছিলেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আমরা প্রতি বছরেই এই জন্মদিন পালন করি, তবে এই রকম জাঁকজমকপূর্ণ অবস্থায় আজ 17 বছর পর পালন করতেছি। আমাদের মনে হচ্ছে যে মুক্ত আকাশের নিচে আমাদের নেতা কর্মীরা সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারছে। আমাদের নীতি আদর্শ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তিনি যখনই দেশের ক্রাইসিস মুহূর্তে তখনই এই জেলা বিএনপি বুক পেতে দেয় দেশকে গণতন্ত্র উদ্ধার করার জন্য। এবারেও আমরা বুক পেতে দেব, ইনশাল্লাহ গণতন্ত্র উদ্ধার করব, তারপরে আমরা ঘরে পড়ব। আমাদের আদর্শ জিয়াউর রহমান, নেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত নেত্রী তারেক রহমান, প্রতীক ধানের শীষ, এছাড়া আমাদের অন্য কিচ্ছু নাই। আমরা একটাই স্লোগান দেব, ভোট দেই ধানের শীষে, দেশ গড়ি মিলেমিশে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 24শে আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে 47তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী বিপুলভাবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিজয় উৎসব পালন করছি। এবং আপনারা জানেন 17 বছরের ফ্যাসিস্ট সরকার হাসিনা পালায়নের পর এই প্রথম আমরা বিজয়ের সঙ্গে আনন্দের সঙ্গে এবং সাধারণ জনগণের সাথে নিয়ে আমরা বিজয় মিছিল উৎসব করছি। সবাইকে ধন্যবাদ। আসলে আপনারা শুনছিলেন, আজকে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অনেক আনন্দ উচ্ছ্বাস নিয়ে কিন্তু তারা আজকের এই যে বিজয় মিছিল রয়েছে এটা কিন্তু আজকে উদযাপন করছে। আসলে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু পাবনায় নেতাকর্মী আসতে শুরু করেছে। এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। পলাশ হুসাইন, এনটিভি, পাবনা।